কথা ছিল দাবার বোর্ড থেকে বিদায় নেয়ার, সৈন্য, ঘোড়া আর রাজাদের লড়াইকে একপাশে রেখে জীবনের বাকিটা উপভোগ করার। কিন্তু হঠাৎই পৃথিবীর মায়া কাটাতে হলো গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে, বড্ড অসময়ে। জাতীয় দাবার ১২তম রাউন্ডটাও যে সমাপ্ত করা হলো না, চরম বাস্তবতাকে আলিঙ্গন করে পাড়ি জমালেন ওপারে। অথচ এই বোর্ডে কত শত রাজত্বের গল্প লিখেছেন জিয়া। জাতীয় দাবায় তো রেকর্ডই গড়েছেন, সবচেয়ে বেশি ১৪ বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিটা তার দখলে। আরও একটি জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে আরেক গ্র্যান্ডমাস্টার রাজীবের সঙ্গে লড়াইয়ে ছিলেন এগিয়ে, কিন্তু ম্যাচ শেষ করার আগেই বিদায় জানালেন পৃথিবীকে। শিক্ষা জীবনের শুরুটা ল্যাবরেটরি স্কুল থেকে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন সাফল্যের সঙ্গে। স্কুল জীবন থেকেই যুক্ত হন দাবার সঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকে প্রতিভার প্রমাণ রাখেন জিয়া। ১৯৯৩ সালে কৃতিত্বের সঙ্গে অর্জন করেন ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব। শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন ব্লু অ্যাওয়ার্ড। গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য অপেক্ষা করতে হয় ৯ বছর। ২০০২ সালে নিয়াজ মুর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করেন গ্র্যান্ডমাস্টার খেতাব। বাংলাদেশি দাবাড়ুদের মাঝে সবচেয়ে বেশি ২৫৭০ ফিদে রেটিংয়ের মালিক এই খেলোয়াড়। ২০২২ সালে প্রথমবার তার ছেলে তাজওয়ারকে নিয়ে অংশ নেন ৪৪তম দাবা অলিম্পিকে। বাংলাদেশে প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেন বাবা ছেলে। ১৯৭৪ সালে জন্ম নেয়া এই দাবাড়ু ৫০ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। কীর্তিমান এই খেলোয়াড়ের হঠাৎ প্রয়াণে শোকার্ত গোটা ক্রীড়াঙ্গন, যার বিদায় অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে দেশের ক্রীড়াঙ্গনে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।